হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2024 এর অঙ্কের যে 22 নম্বর স্কুল আছে সোদপুর হাই স্কুল এর এক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দিকে আছে একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ কত হয়? তাহলে এখানে হিসাবটা এই 10টি লেবুর উপরেই করব। এখন একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনেছেন, তো 10টি লেবুর এখানে ক্রয় মূল্য 20 টাকা, তারপরে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে পরের লাইন থেকে। প্রশ্নে যে পরের লাইন ওর পাশে যেটা 20 টাকায় 8টি লেবু বলা আছে ওখান থেকে বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য সমান 20 টাকা। আচ্ছা, এবার এখানে বলা আছে যে 20 টাকায় 8টি লেবু বিক্রয় করেন, তো 8টি লেবুর বিক্রয় মূল্য সমান 20 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য সমান 20/8 টাকা। আমাকে 10টি লেবুর বিক্রয় মূল্য বের করতে হবে। 10টি লেবুর বিক্রয় মূল্য সমান 20 ইন্টু 10, তার নিচে আসবে 8 টাকা। তাহলে 4 দিয়ে কাটলে 4 5 20, এটা 4 দিয়ে কাটলে 4 2 8, 2 এবং 10 কাটলে 5, 5 5 25 সমান 25 টাকা, সমান 25 টাকা। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য 20 টাকা, কিন্তু বিক্রয় মূল্য 25 টাকা। তাহলে লাভ পেয়ে যাবো এখান থেকে। লাভের পরিমাণ সমান 25 মাইনাস 20 টাকা সমান 5 টাকা। তাহলে এখানে শতকরা লাভ বের করতে গেলে ক্রয় মূল্য যখন 20 টাকা তখন লাভ হচ্ছে 5 টাকা। তাহলে 100 টাকা হলে কত লাভ হতো সেটা বের করতে হবে। ক্রয় মূল্য 20 টাকা হলে লাভ সমান 5 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 5, আর এই 20 নিচে আসবে, 5/20 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 5 ইন্টু 100, আর তার নিচে আসবে 20। কাটাকুটি করলে 5 20 100, তাহলে সমান 5 5 25, অর্থাৎ 25% লাভ। তারপরে আছে 2 দাগে এ, বি এবং 1, 1 বিন্দু দুটির মধ্যে দূরত্ব এটা একক হলে প্রদত্ত কোণটি সত্য। তাহলে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব দেখে নিই। এ, ও 1, 1 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান, সূত্র আছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। না, এখানে বি আছে, সরি। তাহলে এটা বি হলো একক। a - b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার একক। তাহলে সরল করে পাই a স্কয়ার মাইনাস 2 1 কে 2, 2a প্লাস 1 প্লাস b স্কয়ার মাইনাস 2b প্লাস 1। তাহলে এই মানটা প্রশ্নে বলা আছে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তাহলে আমাদের লিখতে প্রশ্নানুসারে আচ্ছা, দেখি এখানে আরেকটু সরল করা যেত কিনা।
এখানে আরেকটু সরল করলে পাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a প্লাস 2b প্লাস 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও মাইনাস 2a মাইনাস 2b একা রেখে 2 এটা মাইনাস হবে। তো এটা সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে প্রশ্ন অনুসারে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b প্লাস 2 এটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার রুট। উভয় পক্ষকে বর্গ করলে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b প্লাস 2 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করলে রুট চিহ্নটা আর থাকবে না। তো এখান থেকে পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে মাইনাস 2a মাইনাস 2b প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষকে মাইনাস 2 দিয়ে ভাগ করে দিই, এ প্লাস বি মাইনাস 1 সমান 0। কী করেছি মাইনাস 2 দিয়ে ভাগ করেছি, তাহলে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে আর 2গুলো আর থাকবে না। তাহলে এখান থেকে পাই এ প্লাস বি এটা সমান 1 পেলাম। তো এখানে যে অপশনগুলো আছে যে এ প্লাস বি সমান 1 অর্থাৎ বি উত্তর। একটি রম্বসের একটি বর্গক্ষেত্র একই ভূমিতে অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কয়ার বর্গ একক এবং রম্বসের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক হলে কোনটি সত্য এখান থেকে বলতে হবে। তাহলে এটা হলো একটা বর্গক্ষেত্র এরকম। প্রথমে এক কাজ করি, রম্বসটাকে এঁকে নিই। এটা হলো রম্বস এ বি সি ডি, আর এটা হলো বর্গক্ষেত্র এ বি পি কিউ। না, ছবিটা ঠিক হলো না, এটা আরেকটু উপরে উঠবে বর্গক্ষেত্রটা, এরকম হবে। কিউটা এখানে, কারণ এই রম্বসের যে হাইট তার চেয়ে বর্গক্ষেত্রের হাইটটা একটু বেশি হবে। তাহলে হাইট বেশি না হলে কি হতো, রম্বসের আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হতো। তাহলে রম্বসের ক্ষেত্রফল এক্স স্কয়ার বর্গ একক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ওয়াই বর্গ একক। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ গ্রেটার দেন রম্বসের ক্ষেত্রফল। না, এটা উল্টে গেল, এটা হবে এক্স স্কয়ার আর এটা হবে ওয়াই। তাহলে এখানে এক্স স্কয়ার ইজ গ্রেটার দেন ওয়াই, বা এটাকে বলা যায় ওয়াই ইজ লেস দেন এক্স স্কয়ার, অর্থাৎ বি উত্তর। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা পরিসীমা ক্ষেত্রফল এইচপিএ দ্বারা সূচিত হলে এইচপিএ এর মধ্যে সম্পর্ক কি হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা পরিসীমা ক্ষেত্রফল 1/4। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক। অতএব এখানে আছে উচ্চতা
উচ্চতা আছে এইচ, এইচ সমান √3/2 ইন্টু বাহু, তারপরে পরিসীমা পি, পি ইজ ইকুয়াল টু 3a আর 3টি বাহুর যোগফল, ক্ষেত্রফল a সমান √3/4 ইন্টু a স্কোয়ার। তাহলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে a স্কোয়ার আছে, a ক্যাপিটাল A দিই, ক্যাপিটাল A সমান √3/4 ইন্টু a স্কোয়ার, এটা আছে। এখান থেকে পাই 4a সমান a স্কোয়ার √3 বা a স্কোয়ার √3 সমান 4a, এখান থেকে পাই a স্কোয়ার সমান 4a/√3। তাহলে এটা কাজে লাগবে। এখন h এবং p গুণ করি, hp সমান, কারণ আমি চাইছি যে a আর a গুণ করে একটা a স্কোয়ার আনতে, √3/2 ইন্টু a ইন্টু এখানে 3a, তাহলে পেলাম 3√3 a আর a, আচ্ছা নিচে আছে 2, a এবং a গুণ করে a স্কোয়ার। এখন a স্কোয়ারের মান তো এটা, তাহলে 3√3/2, এখন a স্কোয়ারের মান 4 ইন্টু ক্যাপিটাল A বাই √3, √3 কেটে দিলাম, 2 আর 4 কেটে 2, তাহলে পেলাম বা HP সমান 3 আছে, এখানে 2 আছে, 6a, HP সমান 6a। এটা হচ্ছে HP এবং a এর মধ্যে রিলেশন, HP সমান 6a অর্থাৎ D। তারপরে 2 এর একদিকে আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে 20% লাভ হয়েছে, কিন্তু যেখানে বিক্রয় মূল্য 100 টাকা, 20 টাকা লাভ হয় যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়। তাহলে বিক্রয় মূল্যের উপর মূল্যের উপর 20% লাভ এর অর্থ যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তবে লাভ সমান 20 টাকা ও ক্রয় মূল্য হবে, যেহেতু লাভ হয়েছে ক্রয় মূল্য আরো কম হবে, তাহলে 100 থেকে 20 বিয়োগ করব, এটা হবে 80 টাকা। এটা হলো ক্রয় মূল্য। তাহলে এখন ক্রয় মূল্যের উপরে লাভ বের করতে গেলে ক্রয় মূল্য যদি 100 টাকা হতো কত লাভ হতো সেটা বের করতে হবে। তাহলে সেটা লিখি, ক্রয় মূল্য 80 টাকা হলে, হিসাব করলাম যে ক্রয় মূল্য যদি 80 টাকা হয় লাভ হচ্ছে 20 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ সমান 20 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 20 আর তার নিচে 80 আসবে। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20, 100 এখানে গুণ হচ্ছে 100, নিচে 80, 20 দিয়ে কাটাকুটি করলে 4 20 80 হয়, 4 এবং 100 কাটলে 4 25 এবং 100, তাহলে লাভ হলো 25%। ক্রয় মূল্যের উপর লাভ 25%। এরপরে আছে 2 দাগ, ত্রিভুজ ABC এর BCCA AB বাহুর মধ্যবিন্দু EFE AD কে ও বিন্দুতে ছেদ করে AD সমান 6 সেন্টিমিটার হলে AO এর দৈর্ঘ্য কত। তো ছবিটা যত সঠিক আঁকা যাবে অঙ্ক সঠিক হওয়ার সম্ভাবনা তত বাড়বে। 2 এর 2, ত্রিভুজ ABCর কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আমরা আঁকতে পারবো। তো আমি কি করলাম, একটা বিষম বাহু ত্রিভুজ আঁকলাম ABC। তাহলে ABC ত্রিভুজের BC, এটা BC বাহুর মধ্যবিন্দু, CA এটা CA, এটা AB।
মধ্যবিন্দু বলা আছে ডি ই আর এফ। এফ ই এডিকে ও বিন্দুতে ছেদ করে, এফ ই আর এটা এডি, এই ছেদ বিন্দুটা হলো ও। এডি সমান 6 সেন্টিমিটার, এডি সমান 6 সেন্টিমিটার, এও সমান এখানে বের করতে হবে, এও সমান বের করতে হবে, অর্থাৎ এতটুকু বের করতে হবে। তাহলে যেহেতু এখানে এটা মধ্যবিন্দু, এটা এফ এবি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, তাহলে এখানে বলা যায় যে বিসি আর ইএফ, বিসি আর ইএফ পরপর সমান্তরাল। তার কারণ কি? তার কারণ হলো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরল রেখাংশ পাওয়া যায় সেটি তৃতীয় বাহুর সমান্তরাল হয় আর অর্ধেক হয়, অর্থাৎ এটা আর এটা সমান্তরাল। কারণ কি? কারণ এবি আর এসি এর মধ্যবিন্দু এফ এবং ই, কারণ এবি ও এসি এর মধ্যবিন্দু এফ ও ই, সেই জন্য এর মধ্যবিন্দু বলে এটা একটা সমান্তরাল। এবার আমি ত্রিভুজ এ বি ডি নিলাম, ত্রিভুজ এ বি ডি এর এবি এর মধ্যবিন্দু এফ, বিন্দু এফ ও এই বিডি এবং এফও সমান্তরাল, বিডি সমান্তরাল এফও, তাহলে বিডি আর এফও সমান্তরাল। তাহলে কি হয়? কোনো একটা ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় কোনো বাহু সমান্তরাল সরলরেখা আঁকলে অপর বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও বিন্দুটা এডি এর মধ্যবিন্দু। অতএব এডি এর মধ্যবিন্দু ও, এডি এর মধ্যবিন্দু ও, তাহলে এডি এর মধ্যবিন্দু যখন ও হলো, তাহলে আমরা বলতে পারি যে এও কি হবে? এডি এর হাফ। অতএব এও সমান হাফ ইন্টু এডি, এডি এর হাফ সমান হাফ ইন্টু 6 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। তিন থেকে বলছে 3,0 - 3,0 এবং 0,3 বিন্দু তিনটি যোগ করলে বাহুভেদে কোন ধরনের ত্রিভুজ উৎপন্ন হবে নির্ণয় করো। তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি বের করতে পারি আমরা, তাহলে বোঝা যাবে যে এটা বাহুভেদে কোন ধরনের ত্রিভুজ। তাহলে এ এখানে দেওয়া আছে 3,0, বি দেওয়া আছে -3,0, সি এখানে দেওয়া আছে 0,3। তাহলে প্রথম আমি এবি বের করব। এবি সূত্র আমাদের জানা আছে, সূত্র হলো x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা হলো সূত্র। যদি আমি এবি বের করতে চাই, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তো এবি সমান √x1 - x2, এখানে মাইনাস আরেকটা আছে, তাহলে -1 আছে, প্লাস x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার একক। তাহলে পেলাম 3 আর 3 6 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার একক সমান 6 ছক 36 আর 36-এর বর্গমূল 6 একক। এবার বিসি এর মান বের করার সময় এটা x1, x2, y1, y2, তাহলে x1 - x2 তার হোল স্কয়ার হলো প্লাস y1 - y2 তার হোল স্কয়ার একক সমান -3 - 0, তাহলে এটা হলো -3 তার হোল স্কয়ার প্লাস এখানে তাই -3 তার হোল স্কয়ার একক সমান প্লাস মাইনাস প্লাস 3 3 9
এখানেও মাইনাস মাইনাসে প্লাস 3 3 9 একক সমান √18 একক। এবার সিএ বের করি। সিএ, এটা সি, এটা এ, এটা x1 x2 y1 y2। সিএ সমান √x1 - x2 অর্থাৎ 0 - 3 স্কয়ার প্লাস y1 y2 অর্থাৎ 3 - 0 সমান রুট, এটা হলো -3 তার হোল স্কয়ার প্লাস এখানে 3 তার হোল স্কয়ার বা 3 স্কয়ার দিলাম একক সমান মাইনাসে প্লাস 3 3 9, এটা 3 3 9 সমান √18 একক। তাহলে কি হলো, এখানে আমরা পেলাম বিসি, এই বিসি √18, সিএও √18, তাহলে বিসি সমান সিএ ইজ নট ইকুয়াল টু এবি। তাহলে কি এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান পরপর, বাট এটার সাথে সমান নয়, তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজটি দুটো বাহু যেহেতু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা অঙ্কের ভাষায় গেল। আমরা এটা চিত্র এঁকে করতে পারতাম, কীভাবে দেখে নাও। দুটো অক্ষ টানলাম, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। এবার যে এ বিন্দু আছে 3,0 -3,0 0,3 এই বিন্দুগুলো বসাবো। তাহলে 3,0 1 2 3, এটা 3,0, এটা এ। তারপরে -3,0 1 2 3, এটা -3,0, এটা বি। আর সি হলো 0,3 0 1 2 3, এটা হলো সি। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে এই বাহু আর এই বাহু পরপর সমান, কিন্তু তার সাথে এই বাহুটা সমান নয়। এখান থেকে দেখেও বলা যেত যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। চার দাগে আছে কোনো পরিসংখ্যা বিভাজন তালিকায় কোনো শ্রেণীর মধ্যমান 51 এবং শ্রেণীদৈর্ঘ্য 9 হলে শ্রেণীটির ঊর্ধ্বসীমানা ও নিম্নসীমানার মান নির্ণয় করো। তো এখানে যদি এইভাবে ডায়াগ্রাম দিয়ে আঁকা হয় বা চিত্র দিয়ে আঁকা হয়, এটা মধ্যবিন্দু আছে 51, তাহলে এখান থেকে পর্যন্ত শ্রেণী দৈর্ঘ্য, তাহলে শ্রেণী দৈর্ঘ্য যত হবে এটা এখান থেকে পর্যন্ত অর্ধেক, আর এখান থেকে এই পর্যন্ত বাকি অর্ধেক। তাহলে শ্রেণী দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে শ্রেণী দৈর্ঘ্য 9, তাহলে এটা 9/2, এটা 9/2, অর্থাৎ 51 থেকে 9/2 বিয়োগ করলে নিম্নসীমা পাবো, 51-এর সাথে 9/2 যোগ করলে উচ্চসীমা পাবো। তো যদি সূত্রে লেখা যায়, তো নিম্নসীমা সমান মধ্যমান মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। মধ্যমান আছে 51 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য আছে 9/2 সমান 2 লসাগু, নিচে 2 দিলাম। এর নিচে 1 ধরতে হয় মনে মনে। 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হলো, 51 ডবল হলো 102, মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1-এর সাথে 9 গুণ 9 = 9, তাহলে এটা হলো 93/2। ভাগ করলে 2 দিয়ে 93কে ভাগ করে দেখি কত হয়। 4 2 8, 6 2 12, না ভাগটা এখানে জায়গা ধরছে না, এখানে করে দিই বা এখানে ডাইরেক্ট করে দিই। 93, 4 2 8, 6 2 12, দশমিক নিয়ে 0 নিলাম, 5 2 10, তাহলে 46.5। এটা হলো নিম্ন সীমানা। আর উচ্চ সীমানা সমান শ্রেণী দৈর্ঘ্য প্লাস, না এটা মধ্যমান প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাহলে এখানে হবে 2 লসাগু, আর উপরে আসছে 91 102 প্লাস 9, তাহলে 111/2। 2 দিয়ে 111কে ভাগ করে দেখি কত আসছে।
5 দুগুণ 10, আবার 5 দুগুণ 10, দশমিক নিয়ে শূন্য নিলাম, 5 দুগুণ 10, তাহলে 55.5। পরের প্রশ্ন আছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গমিটার হলে এর মধ্যমা নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ আছে, ক্ষেত্রফল বলা আছে, তো আচ্ছা 2/5, তাহলে মধ্যমা যেটা আছে সমবাহু ত্রিভুজে সেটা হলো তার উচ্চতা। তাহলে এখান থেকে প্রথম এর বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। মনে করি সমবাহু ত্রিভুজের বা ত্রিভুজটির, যে ত্রিভুজের কথা এখানে বলা আছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান a মিটার, অতএব ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু a স্কোয়ার বর্গমিটার। তাহলে এটা বলা আছে 9√3, তো অতএব এই √3/4 ইন্টু a স্কোয়ার এর মান বলা আছে 9√3। তাহলে এখান থেকে a স্কোয়ার সমান লিখতে পারবো 9√3 ইন্টু √3/4কে জাস্ট উল্টে লিখলাম 4/√3, √3 কেটে দিলাম, 4 নং 36 সমান 36, a স্কোয়ার সমান যদি 36 হয়, অতএব a সমান 6, কারণ 36-এর বর্গমূল 6 হয়। অতএব উচ্চতা সূত্র √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু বাহুর জায়গাতে 6 বসাবো, মিটার কাটাকুটি করলে 3 সমান 3√3 মিটার। তিনের এক জায়গায় আছে, এক ব্যবসায়ী একটি বইয়ের ক্রয় মূল্যের উপর 20% দাম বাড়িয়ে বিক্রি করার সময় 10% ছাড় দেয়, এতে তার শতকরা কত লাভ হয়? তাহলে ক্রয় মূল্য কত জানি না, কিন্তু 20% বাড়িয়ে লিখেছেন আর 10% ছাড় দেন, তাহলে শতকরা লাভ বের করতে হবে। এখন শতকরা লাভ বের করতে গেলে ক্রয় মূল্য অর্থাৎ যত টাকায় কিনেছেন সেটা দরকার, আর বিক্রয় মূল্য অর্থাৎ যত টাকায় বিক্রি করেছেন সেই টাকাটা দরকার। তো এখান থেকে এখানে কোনোটাই দেওয়া নেই, শুধু কত % বাড়িয়ে লিখেছেন সেটা দেওয়া আছে, আর ধার্য মূল্য এই ছাড়ের পরিমাণ দেওয়া আছে। তাহলে এখানে ক্রয় মূল্য ধরে নেবো x টাকা, আর সেখান থেকে x দিয়ে বিক্রয় মূল্য বের করব। মনে করি বা দরকার নেই, ক্রয় মূল্য x টাকা না ধরে 100 টাকা ধরে, সোজা হবে অঙ্কটা। ক্রয় মূল্য সমান 100 টাকা। এরপরে বলা আছে কি না 20% দাম বাড়িয়ে লিখে রাখেন আর কি, এক বইয়ের উপরে লিখে রাখেন যেটাতে ধার্য, এখানে যেটা আছে ধার্য মূল্য, তো ধার্য মূল্য, আচ্ছা তো ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ধার্য মূল্য হবে, যেহেতু 20% বাড়িয়ে লিখেছে, 100 টাকার 20% সেটা 20 টাকায় হয়, তাহলে হবে 120 টাকা, তাহলে 120 টাকা বাড়িয়ে লিখেছেন। বিক্রির সময় 10% ছাড় দিচ্ছেন, তাহলে 10% ছাড়ের অর্থ কি আগে জেনে নাও। 10% ছাড়ের অর্থ ধার্য মূল্য একশো টাকা হলে বিক্রি করেন 10 টাকা কমিয়ে, অর্থাৎ 90 টাকায়। 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 90 টাকা। এখন ধার্য মূল্য তো তিনি 120 টাকা লিখে রেখেছেন, ধার্য মূল্য যদি 1 টাকা হতো তাহলে বিক্রয় মূল্য হতো 90 বাই এই 100 নিচে এলো, আর ধার্য মূল্য যদি 120 টাকা হতো যেটা উনি লিখে রেখেছেন, তাহলে কত টাকায় বিক্রি করতেন দেখি। 20 এই 90 ইন্টু 120, আর তার নিচে হবে 100, এভাবে শূন্য কেটে দিতে পারি, তাহলে 9 বারং 108, 108। তাহলে কি হলো, তিনি
কিনেছিলেন 100 টাকায় কিন্তু বিক্রি করছেন এই 108 টাকায়। তাহলে অতএব লাভ না বলে আমি শতকরা লাভ বলতে পারি। শতকরা লাভ, শতকরা কেন বলতে পারছি? ক্রয় মূল্যটা 100 টাকাতে আছে, সেজন্য শতকরা লাভ বলতে পারছি। শতকরা লাভ 100 টাকা, এই 108 মাইনাস 100 টাকা সমান 8 টাকা। তাহলে এখানে শতকরা লাভ হচ্ছে 8 টাকা। তাহলে এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।